তো? আমার মনে হয় বরপর হয়েছে। আপনারা যে এই যে আজকে যে মাদক চাঁদাবাজের বিরুদ্ধে যে শোডাউন দিচ্ছেন, এর প্রতিফলটা কেমন দেখছেন আপনি একটু বলেন তো? প্রতিফলটা হলো আমরা দীর্ঘদিন দেখতেছি আমাদের এলাকা 48 নম্বর ওয়ার্ডে, বিশেষ করে জৈন মার্কেট এলাকায় ছিনতাই এবং মাদকের যে খুব বাইরে গেছে। এতে অনেক আমাদের ইয়াং জেনারেশন, অনেক এলাকার অনেক ইয়াং জেনারেশনগুলো আমরা হারিয়ে যেতেছি। এরপরে আপনার ছিনতাইয়ের কারণে অনেকে একা রাত্রে অফিস করতে পারে না, দেখা গেলে একটা কর্মজীবী করতে পারে না, অনেকে বাজার করতে যাইতে পারে না। এই কারণে আমরা আজকে সবাই মিলে একটা অভিযান দিচ্ছি, সবাইকে একটা সতর্কতা জারি করছি যে আপনারা যারা যে কর্ম করেন সবাই সাবধান হয়ে যান, নাহলে আমরা আইনের রাস্তা নেব, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সামনে থেকে। আপনারা যে আজকে এই যে মাদক এবং চাঁদাবাজের বিরুদ্ধে যে করলেন, শোডাউন করলেন, তার প্রতিফলটা আপনি কেমন দেখছেন এলাকাতে, সেটা একটু বলেন। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামীভাবে জয়লাভ করার পরে আমরা আজকেই প্রথম এলাকাতে দেখলাম যে প্রায় আমাদের এলাকার বিভিন্ন জায়গায় মাদকের ব্যাপক ছড়াছড়ি, এটা তো আছেই, তার পাশাপাশি চাঁদাবাজের দূরত্ব বাড়ছে। বিশেষ করে বাসা বাড়িতে যারা কাজ করে বিভিন্ন আমাদের এই ওয়ার্ডে 38 নম্বর ওয়ার্ডে অনেক বিভিন্ন অঞ্চল থেকে এসে এদিকে জায়গা কিনে, তারা 2 কাঠা 4 কাঠা জায়গা কিনে বিভিন্ন বাসা বাড়ি তৈরি করে। এখন কিছু সংখ্যক অতীতে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, আমরা এই ধরনের কিছু লোকের সম্পৃক্ত আমরা পেয়েছি যে তারা যদি বাসা বাড়ির কাজ না দেয়, তাদের জন্য তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেয়। অনেকে বলে তাদের পৈতৃক সম্পত্তি, যে এই কারণে তাদেরকে কাজ দেওয়া লাগবে। এটা একটা বিশেষ খুব ভালোভাবে এই জিনিসটা ধারণ করি। বিশেষ করে রিয়া গার্মেন্টস থেকে ধরে জহির মার্কেটের এই অঞ্চলটি বাসা বাড়ি কাজের জন্য যে যেরকম পারতেছে জোর করে, এখনও সে আগের লোকগুলাই তারা দাবি করে যে এইদিকে তাদের জায়গা সম্পত্তি বিক্রি হয়েছে, এই জন্য তাদেরকে কাজ দিতে হবে। এখন আমাদের কথা হয়েছে, আমাদের এই ছাত্র সমাজের যুব সমাজের কথা হয়েছে, যারা এখানে জায়গা কিনবে তারা যদি মন চায় তারা নিজেরা ইট বালু সিমেন্ট কিনে বাড়ি করবে, আর তাদের যারা বাড়িওয়ালা যাদেরকে মনে চায় তাকে কাজ দিবে। এখানে কোনো জোরাজুরি করার কোনো সুযোগ নাই। এখন এই সুযোগটা আমরা কাউকে দিব না, কারণ আমাদের এলাকাটা শান্তিপূর্ণ রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। এই জন্য যে সকল বাড়িওয়ালা আছেন দত্তপুর 38 নম্বর ওয়ার্ডে, আপনারা যারা বাড়ি করবেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি নিজেদের মন চায় নিজেরা ইট বালু সিমেন্ট এনে কাজ করবেন, আর না হলে আপনার যারা মনে চায় তারে দিবেন। কিন্তু আওয়ামী লীগের যারা অতীতে এই ধরনের জুলুম করছে তাদেরকে কোনোভাবেই কাজ দেওয়া যাবে না। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, তাদের কাজ দেওয়া যাবে না। আর এই এলাকার
এই বিশেষ করে এই রেললাইন অঞ্চলে মাদক বেচা কিনা ক্রয় সব কিছুই হয়। আমরা এই এলাকার বাড়িওয়ালা মাদক বেচা কিনা বা মাদক গ্রহণ করা যদি কেউ না গ্রহণ করে, বিশেষ করে এই রেললাইনের দুই পাশে রাত্রে প্রায় সময় এই জিনিসগুলো হয়। তাহলে আজকে থেকে আপনারা সবাই সচেতন থাকবেন, আর যদি আপনারা না পারেন আমাদেরকে বলবেন, আমরা পুলিশের সহায়তায় এই ধরনের মাদক থেকে অন্তপক্ষে এই অঞ্চলটা মুক্ত করতে চাইতেছি। আর এখানে আমরা যারা আসছি আমাদেরও যদি কোনো সম্পৃক্ততা পান তাহলে সরাসরি আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই জিজ্ঞাসা করার রাইট আপনাদের সকলেই আছে। আমরা চাই এই এলাকার মানুষ 38 নম্বর ওয়ার্ডের মানুষ সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, কারোর সাথে হিংসা প্রতিহিংসা করে থাকবে না। যার যার কাজ শেষে করবে, যার যার বাড়ির কাজ শেষে করবে, বাড়ি চাইবে সে নিজে করবে, না হলে তার যারা মন চায় তারে দিয়ে কাজ করাবে। এখানে কেউ জোর কইরা জুলুম কইরা যদি কারো উপরে কাজ না করতে পারে, কেউ ইট দেওয়া লাগবে, বালি দেওয়া লাগবে, যদি কাজ না করে, এটা সম্পর্কের খাতির যদি কেউ কার কাছে দেয় সেটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু জোর করা যাবে না কারো ক্ষেত্রে। আর কোনোভাবে এক গাড়ি ইট আনলে যদি 2000 টাকা চাঁদা দেওয়া লাগে, এরকম যদি ইনফরমেশন থাকে, তথ্য থাকে আমাদের দিবেন, আমরা এই সুযোগ দিব না কাউকে। ঠিক আছে, সবাইকে সবার সুস্থ কামনা করে আজকের মতন এখানে এই আমাদের এই আলোচনা এখানেই শেষ। সকলে আমাদের জন্য দোয়া করবে। আগামীতে ইনশাল্লাহ সকলে মিলেমিশে আমরা 38 নম্বর একটা সুন্দর পরিবেশে বসবাস করতে পারি। সকলকে ধন্যবাদ।